তো বন্ধুরা, অনিতা কিচেনের ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে একটা ব্লগ নিয়ে আইছি তোমাদের সামনে। সত্যনারায়ণের পূজা বুঝছেন, মাসে মাসে সত্যনারায়ণের পূজা করি আমি। তো সত্যনারায়ণের পূজা করার জন্য ওই তখন সপ্তাহ উপকরণ ফল বসারি সপ্তাহ সাজাই নিলাম। আর ছোটো বউ আর নাতিনে ঠাকুরের কাজ করটা বড় বউ ফল বসারি খাটিয়া দিতে, আর আমি একটু একটু ভিডিও করি আর কাজ করি। আর ফুরিত মশাইও আইবা, তো আইছেন ফুরিত মশাইতে দেখো তখন চুলা জ্বালাইয়া দিছি বুগর রান্না করবার লাগিয়াই। তো বুগর রান্না করার সবটা দিয়া ডাইল জল সবটা দিয়া সবজি উবজি দিয়া এখন বুকটা রান্নাই। ও তখন আমার ছোটো বউ মরিচ চরিচ ডেটা ফালাইয়া দেয়। তো আগে থেকে মুগ ডাইলটা দইয়া আর শুকাই লিছি শর্টকাটে। ঠাকুরদা আইলেও তাই রান্না বয়াই দিবে। তা আমরা তো রান্না বান্না করে ঠাকুরের কাছে বুক লাগাই না, ঠাকুরের রান্না করিয়ে বুক লাগাই না। ও পাঁচফোড়ন আদা কাঁচামরিচ সবটা দিয়া আর পাঁচফোড়ন দিয়ে একবারে সম্বাস দিয়া আর খিচুড়িটা বানাইলি ভাবছেন। ডাইল একটু বাজিয়া আর জল দিলে ও সবজি উবজি কাটিয়া সবটা কাটিয়া দিলাম। সবটা এখন ডাইল চাউল সবজি মিষ্টি কুমড় কোয়াশ আলু ফুলকপি সবটা এখানো দিয়া আর একটা বুক রান্না। তো ওই দেখেন আমার ঠাকুর ঘর। তো ঠাকুর ঘর সত্যনারায়ণ পূজা মাসে মাসে করে ব্রাহ্মণ দিয়া, আর এমনি নিত্যজি পূজা করে গড় বদলাই না। তো মাসে একবার গড় বদলাই। ও বাড়ি ঘর তখন ছোটো ফুলায় পরিষ্কার, বড় ফুলায় সাজর মানুষ লিয়ে কিছু পরিষ্কার করে। ও কাশুরি মেথি জোড়া কষাই আগলা থাকিয়া দিলে এলাম খিচুড়ির মাঝে। ও খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে যায় আর কি। ও পায়াসর চাউল দুধ সবটা আর একটা ডেকর মধ্যে ঠিক করি আর দিছি। ও খিচুড়ি লামাইয়া পায়াস বয়াই দিবা। ও খিচুড়ি লামাইয়া পায়াস বয়াইয়া ইয়া তখন সত্যনারায়ণের গড় গামছা গড় বেসন সবটা দিয়ে আর ঠাকুর দেয় ঠিক করডা। তো এটা আমরা ব্রাহ্মণে ঠিক করেন বুঝছেন, আমরা ঠিক করি না। তো মাসে আবার গড় উঠফাল টাইম গড় বেষ্টনের গামছাও দিলে এলা সত্যনারায়ণের মা লক্ষ্মী গটর গামছা গড় বেষ্টন দিয়া এরপরে শাড়িও দিলে এটা। ও শাড়িও গোটর রূপে দিলে এলা। ও যা দায়না চিরুনি শাখা সিন্ধু সবটাও দিলে। ও সত্যনারায়ণের দোকান দ্বিতীয় দিলে এলা গড় বেষ্টন করিয়া উপরে দুটি দিলাম মালা তাগা হইতেও দিলে সপ্তাহ পান বাটা। ও ভিতর নিচে আমার লক্ষ্মীনারায়ণ আছেন ছোটো একজন সিংহাসনের মাঝে। ও তারারে নিত্যশী পূজা দিই আর বড় ঠাকুরের পূজা ইত্যা মাসে একবার দিই। ওই তখন আমার কত ঠাকুর, সব ঠাকুরের আশীর্বাদ আমি চলি আর বুঝছেন। ও আমার দেবরের ছোটো ফুলা ইটা আমারও। আমার মায়া কইতা গতর ফুলা 7টা, আর আমার তো 2জন ফুলা ঠাকুরের দেওয়া মাল বুঝছেন। তো আমার আরও ছোটো দেবরের আরও 4 ফুলা। তো হেও আইসে দোকান থেকে আমাকে এলে বাবা তুই এক কাজ কর, ভাতত খাইছত না যখন তো তুই সংকল্পটা করিলা। ও হে বইছে সংকল্প করাত, ও সংকল্প করে রে। আমরা ফ্যামিলি বুঝছি নিতে একদম পর আপনার নাই, আমরা 3 চিরি চলি যার গে এক মিলে মিশে। ও সংকল্প হয়ে করে। আমার নাতিনে তখন তরমুজ খাইতো পাগল হয়ে গেছে। তো ছোটো ছেলেও বুঝছেন অফিসও,
তারও ছুটি হয়েছে না বড় ছেলেও কাজের লোক লাগছে বাড়িত ও হে কাজের লোকের লগে আনাগুনা করে তো হে সংকল্পটা করে সংকল্প শেষ করে পূজা শেষ করিয়া আরও আউতি চৈতন্যনারায়ণের আউতি দিদিরা বাইরে বারিন্দার আউতির ব্যবস্থা করিয়া দিলাম তো ওখানে আউতি উঠে দিলাম আর আমি আমার রোগী লইয়া আরিয়া আনাচে খানাচে ঘরে বারে ওটা সুসার করিয়ার আর মাঝে মাঝে তোরা ভিডিও করিয়ার আমার কাজ করা ওরা লাগে না বেশি দুই বুক আছে দুই বুকও সারিলে আউতি উতিও শেষ হয়ে গেছে আর কি এখন তোরা সব লাগিয়ে আরিয়া ঠাকুর দায় তোরা ইয়ে করডা রেডি করডা আমার বিচ্ছিন্ন তো যজ্ঞ শেষে তোরা রেডি করডা বিচ্ছিন্ন আর আমি আমার রোগী লইয়া আর আমিও একটু ভিডিও করি ফাঁকে ফুঁকে তা আমার যে রোগী বিচ্ছিন্ন দেখলে আপনারা অবাক হয়ে যাবে আমি তো মনে হানিয়া টেনশন সহ্য করতাম পারি না তো আসি মুখে আপনার লগে চলি ফরেস্টও চাকরি করতে বিচ্ছিন্ন আমার হাজবেন্ডে তো ফরেস্টও চাকরি করার পরে ব্রেঞ্চটো কইয়া বিছনাত আসেন তখন আমি দেখাইছি না একদিন দেখাই মনে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা নমস্কার।